আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে হাত্তা ওমান বর্ডার আর হাত্তা হেরিটেজ পার্ক। আরও বিভিন্ন স্পট আছে, আমি দুইটাতেই যাব যেহেতু টাইমিংয়ের ব্যাপার। শীতের দিন তো খুব টাইম তাড়াতাড়ি চলে যায়, তো আমার যেতে কতক্ষণ টাইম লাগবে অথবা আমি কি কি দেখাবো আপনাদেরকে, সাথেই চলেন। আমার টাইম লাগছে 1 ঘন্টা 35 মিনিট। এটা হচ্ছে হাইওয়ে রুট। তো যাওয়ার পথে যে রাস্তাগুলো পড়ে সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ হচ্ছে দেখার মতো একটা জিনিস। রাস্তাগুলো অনেক বড়, দুই পাশে আপনার এখানে লেখা থাকে আপনি কীভাবে গাড়ি চালাবেন, 80-তে চালাবেন নাকি 120-এ চালাবেন নাকি 100-তে চালাবেন, এরকম। আবার এখানে ক্যামেরাও ফিট আছে, আপনারা সাবধানে চালাবেন, ঠিক আছে? তো রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পাহাড় আছে, গাছপালা আছে। আপনারা এখানে চাইলে রেস্টও নিতে পারবেন, দাঁড়িয়ে ছবিও উঠাইতে পারবেন এবং চাইলে আপনারা একটু ভিডিও বানাইতে পারবেন। যাই হোক, আমি যতটুকু দেখার আপনাদের দেখানোর রাস্তা তো অনেক বড়, ছোট্ট করে ভিডিওটা আমি নিয়েছি। তো আমি অলরেডি চলে আসছি হাত্তা, যে ভিজিট হাত্তা লেখা আছে আপনারা দেখেন। পুরা রাউন্ড অ্যাবাউট ঘুরে আপনাদেরকে সোজা হয়ে যেতে হবে। পুরা রাউন্ড অ্যাবাউট ঘোরার টাইমে লেখা আছে ভিজিট হাত্তা। ওকে, তো হাত্তা আসলে শহরটা, মানে আপনারা ইউএইতে যারা আছেন একবার হলেও যাবেন, ঠিক আছে? কারণ হচ্ছে দেখার মতো। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আসলে হায়াত মতো সব আল্লাহর হাতে। বাট সুন্দর সুন্দর জায়গাগুলা সুযোগ থাকলে, যাদের সুযোগ আছে, একবার হলে আপনারা গিয়ে ঘুরে আসবেন। কারণ হচ্ছে এগুলো আল্লাহ দেয়া জিনিস এবং আমরা কেন দেখবো না যদি সুযোগ থাকে, আমার মতে আর কি। তো যাই হোক, আমরা এখন হাত্তা ভিজিট পার করে সোজা চলে যাব। যাওয়ার পথে রাস্তা দেখেন এত সুন্দর করে করা, মানে এত সুন্দর করে করা, ও আপনার মানে অসাধারণ লাগবে দেখতে। যাই হোক, পরিবার নিয়ে যাবেন, ওখানে খাওয়ারও ব্যবস্থাও আছে, অথবা মানে সারাটা দিন আপনার অনেক ভালো যাবে। তো আমরা যেতে যেতে মানে রাস্তার পাশ দিয়ে চলে আসছি। আমাদের গাড়িটা রেখে এখন ওদের একটা শ্যাটেল বাস আছে, যে বাসে করে ফ্রিতে আপনাদেরকে ড্যামের কাছে নিয়ে যাবে। তো আমি বাস থেকে ভিডিওটা করছি, সেটা হচ্ছে দেখেন মানে পাহাড় পর্বত, আবার এখানে কতগুলো আপনার ঘোড়া অথবা গাধা আছে যেগুলোতে আপনি চড়তে পারবেন, পেমেন্ট নেবে ওনারা, ঠিক আছে? সুন্দর করে দেখেন সবাই চড়তেছিল। আর ওই পাশে পাহাড় পাথর আছে, পাথরগুলো হচ্ছে কি জানেন, মানে অবাক হয়ে যাবেন। পাহাড়গুলো হচ্ছে পাথরের তৈরি। আমাদের দেশে তো মাটির তৈরি, গাছপালা থাকে, বাট এখানে হচ্ছে পাথরের তৈরি, এত সুন্দর করে গাছপালা আর কি। তো এই যে দেখেন আমি হাত্তা ড্যামের কাছাকাছি চলে আসছি। এই যে সিঁড়িটা দেখতেছেন না, পুরো রাউন্ড, আমি আসলে বাম সাইডে বসাতে পুরাটা উঠাইতে পারি নাই। পুরাটা রাউন্ড আপনি ঘুরতে গেলে অনেকক্ষণ টাইম লাগবে, এত বড় রাউন্ড, ঠিক আছে? তাও আমি ওটাতে যাব, আপনাদেরকে আমি দেখাবো। তারপরে হচ্ছে খেজুর গাছের ভরা প্রকৃতি, এত সুন্দর আল্লাহ দেওয়া জিনিস, এত সুন্দর হয় আসলে সচক্ষে না দেখলে না বোঝা যায় না। যাই হোক, আমরা চলে আসছি ড্যামের কাছাকাছি। ড্যামটা তো মানে অসাধারণ। আর এই যে ওনারা দুজনকে দেখতে পাচ্ছেন, এগুলো ইউএইর শেখ, ওনাদের ছবি একদম সুন্দর করে এরকম করে ওটার উপর দিয়ে পানি পড়ছে। মানে ইউএই মানে হচ্ছে আপনার সব কিছু লেটেস্ট, সব কিছু আপডেট, সব কিছু হচ্ছে মানে সুন্দর মতো ওনারা সব কিছু করে। যাই হোক, আমার কোনো মুখ দিয়ে ভাষা আসতেছে না, এত সুন্দর করে ইউএইর মানে কালচার বলেন, ইউএই রুলস বলেন, ইউএইর সৌন্দর্য হচ্ছে অতুলনীয়। যাই হোক, আমি কথা বলতে বলতে ড্যামে চলে আসি। ড্যামটা দেখেন সব দিক দিয়ে পাহাড়, মানে পাথরের পাহাড়, মাঝখানে ড্যামটা, নীল কালারের পানি। আর এখানে হচ্ছে নৌকা অথবা ধরেন বিভিন্ন রকমের জিনিস আছে যেটাতে আপনি বসে চড়তে পারবেন। পার্সন হচ্ছে 60 দিরহাম করে নেয়, ঠিক আছে? তো আমি দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, শুধু আপনারা চোখ দিয়ে দেখেন, এত সুন্দর। সো আপনারা একবার হলেও যাবেন বন্ধুরা, আপনারা একবার যারা ইউএইতে আছেন অথবা যারা ভিজিটে আসেন, আপনারা একবার হলেও গিয়ে দেখে আসবেন। সারাদিন লাগবে না, একদিনে আপনি 2-3টা জিনিস দেখতে পারবেন। তারপরে যাই হোক, ড্যামটার পাশ দিয়ে এই যে ইয়াটা, মানে জায়গাটা তৈরি করা দেখেন, ওই দিক দিয়ে আমরা যাচ্ছি। আর পুরো পাথর, পাহাড়, গাছপালা সব কিছু একসাথে।
আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে এই যে আমি যেটা দেখলাম এখন, ওইটা দিয়ে আপনি 1 দেড়হাম দিয়েছিলাম, বাট দেখা যাচ্ছিল না। যাই হোক, এখন আমরা ছেলে মেয়ে আইসক্রিম খাচ্ছে আর আমি হাঁটতেছি। দেখেন অসাধারণ দৃশ্য। আরেকটা কথা বলে রাখি, এই শীতের দিনে ইউএইতে ঘুরে মজা, খেয়ে মজা, কারণ হচ্ছে শীতের দিনে ওয়েদারটা খুব ভালো থাকে। বিভিন্ন কান্ট্রি থেকে ট্যুরিস্টরা আসে, খুব ভরপুর থাকে, এবং এখানে আপনার সিকিউরিটি মেনটেন হয়, অনেক পুলিশ থাকে, কোনো ধরনের কোনো ঝামেলা হয় না। আর ইউএই রুলস রেগুলেশন অনেক স্ট্রং, যেটার জন্য হচ্ছে আপনার কোনো সমস্যা না। রাস্তাঘাটে রাত বিরাতে আপনার যেখানে মন চায় আপনি যেতে পারবেন, কোনো সমস্যা হয় না। আর হচ্ছে বিশেষ করে শীতের দিনে আর কি বেশি ট্যুরিস্টরা আসে, একদম ভরপুর থাকে প্রতিটা জায়গাতে। তো ওখান থেকে ঘুরে এখন আমরা নিচের দিকে নামতেছিলাম, এত বড়, অর্ধেক নেমে ব্যাক করে চলে আসছি। পরে পিছনের যে ভিউটা ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা একবার হলেও যাবেন হাত্তা। এটা হচ্ছে হাত্তা ড্যাম, ওমান বর্ডার, ঠিক আছে। এরপরে যাব হচ্ছে আমি হাত্তা হেরিটেজ ভিলেজে। তো হাত্তা হেরিটেজ ভিলেজটাও আমার কাছে অনেক ভালো লেগেছিল। আসলে প্রতিটা স্পটে অসাধারণ। তো আমি 2টা স্পটে যাওয়ার সুযোগ হয়েছে। নেক্সট টাইম আবার আমি হচ্ছে হাত্তা আরও কয়েকটি স্পট আছে, ওখানে যাব ইনশাল্লাহ। তো দেখেন সৌন্দর্যর কোনো শেষ নাই। এখন আমি এটা শেষ করে হাত্তা হেরিটেজ ভিলেজে চলে আসি। ভিলেজে ঢোকার সময় যে ওরা এত সুন্দর করে সাজিয়েছে, তো আমি হাঁটতেছি আর ঘুরতেছি, আমার খুব ফানি লাগতেছিল, মানে এত ভালো লাগতেছিল। তো এটার পাশ দিয়ে একজন ভদ্র বয়স্ক লোক, যেটা হচ্ছে উনি বিক্রি করতেছিল, বিক্রি না, সবাইকে আর কি খাওয়াচ্ছিল গাওয়া। ইউএইতে অথবা অ্যারাবিক কান্ট্রিগুলোতে গাওয়া হচ্ছে সবচেয়ে ফেভারিট, কারণ গাওয়া ওনারা হচ্ছে মজলিসে খায় আর আপ্যায়ন করে। তো গাওয়াটা আমার মনে হয় স্কিপ হয়েছে। যাই হোক, এই পাশে ওনারা কতগুলো ইউএইর অথবা ভেষজ মানে জিনিস বিক্রি করতেছিল, আর এগুলো ওনারা বানিয়ে রেখেছে ইউএইর কতগুলো জিনিস। আর এই গাছের ছালগুলো দিয়ে উনি কিছু একটা বানাচ্ছিল ভদ্রলোক। তো ওইটা গাছের ছালটা দেখে আমার চেনা চেনা লাগতেছে, আমাদের দেশেও মনে হয় এগুলো আছে। যাই হোক, এখন এই যে ডলগুলো দেখতে পাচ্ছেন, ডলে যে মুখোশ পরে আছে, এগুলো হচ্ছে ইউএইর মহিলারা পরেন নাকের মাঝখানে, যে গোল্ডেন কালার, এটার নাম হচ্ছে বাতুলা। হ্যাঁ, তো আমাকে উনি বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি যদি এটা চুলে দাও তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে। মহিলাটা দেখেন কত সুন্দর, এবং আমি বোঝার চেষ্টা করতেছি। তো আমি বলতেছি কী কী দিয়েছেন আপনি, এটা চুলে মাখানোর জন্য কী কী দিয়েছেন। তো উনি আমাকে সব কিছু আর কি দেখাচ্ছিল। এখানে বিভিন্ন ধরনের জাফরান, তারপরে হচ্ছে অয়েল, সব কিছু দেখাচ্ছিল। যাই হোক, এই হলো ইউএইর মহিলাদের কালচার। এরপরে চলে আসছি হলো আরও ব্যাক সাইডে, যেখানে হচ্ছে যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব পাথরের সিঁড়ি। ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন। আমার ছেলে খুব মজা করতেছিল আর আমরা বসেছিলাম, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমি ভিডিওটা করতেছিলাম, অনেক সুন্দর। এখন এটা শেষ করে আমি চলে যাব হলো হাত্তা ফাজল, যেটা দিয়ে হচ্ছে আপনার সুরঙ্গের মতো। আমি দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকে। তো হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদেরকে ওই পাশে হচ্ছে খাবারের দোকান আছে, বাচ্চাদেরকে খাবারের জন্য বসায় রেখে আমি আর আমার হাজব্যান্ড বের হয়েছি। এটা হচ্ছে দেখেন এদিক দিয়ে পানি পড়ে, এটা আবার এই রাস্তাটাই হচ্ছে সুড়ঙ্গ দিয়ে বের হয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই জায়গাটা তো অনেক পানি মাঝখানে, এবং মাছগুলো খুবই স্বচ্ছ দেখা যাচ্ছে পানিটা। তো ওখানে কোনো আপনি পাথর ফেলতে পারবেন না, ওরকম লেখা আছে, ঠিক আছে। কিছু রুলস রেগুলেশন তো আছে ইউএইতে, তো যেটা হচ্ছে ওখানে লেখা আছে। আর দেখেন পুরো পরিবেশটাই অন্যরকম। এখানে হচ্ছে রেস্টুরেন্ট আছে, সবাই বসে যার যার মতো করে খাচ্ছে, গল্প করছে, অথবা একটু টাইম স্পেন্ড করছে। তো এখানে আবার দেখতে পাবেন আপনি ইউএইর কিছু লোকালরা বসে ওনারা গাওয়া খাচ্ছে অথবা কফি খাচ্ছে, এরকম আর কি। তো এইগুলো দেখে ভিডিও মানে সুন্দর লেগেছে আমার কাছে, অনেক খুব ভালো লেগেছে। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব হচ্ছে ওই যে সুড়ঙ্গ, যেটা মানে যে দিক দিয়ে আপনি বের হবেন সেই রাস্তাটা এখন দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি যাই নাই, কারণ এটা এক্সপেন্সিভ, 200 কত দেড়হাম করে নেয় পার পারসন। দেখেন এনারা আর কি হাত্তা ফালাজ এদিক দিয়ে বের হচ্ছে, ওনারা হচ্ছে ঘুরে আসছে। এটা সুড়ঙ্গ দিয়ে বের হয়ে পুরাটা আপনারা ইউটিউবে গেলে দেখতে পারবেন, হাত্তা ফালাজ, ঠিক আছে। ওইটা শেষ করে আমি এখন আবার চলে গেলাম আরও ভিতরে। এখানে হচ্ছে একটু মানে জঙ্গল টাইপের, আমাদের দেশে যেরকম দেখেন সব হচ্ছে খেজুরের গাছ আর গাছ, পুরা জায়গাটাতে খেজুরের গাছ। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সব।